गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কিছু গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পার্মানেন্ট স্কুল টিচার সবার ভিডিও আমি বানিয়েছি এবং বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের স্টেট সব কিছুর ভিডিও আমি বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। অনেক দিন অফ থাকার পর আজ থেকে আবার ভিডিও চালু করেছি। কয়েকটা কাজ ছিল, এই জন্য ভিডিও বানানো হয়নি। তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, স্যালারি কত, ডিটেলস আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। দেখুন, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট 16/10/2025 অর্থাৎ 16 অক্টোবর এই নোটিফিকেশন বেরিয়েছে। কিন্তু আমি এই ভিডিওটা বানাইনি, কারণ মানুষ ভুলে যাবে, তাই যেদিন ইন্টারভিউ তার আগের দিনই আমি ভিডিও বানাচ্ছি। কাল থেকেই ইন্টারভিউ শুরু। বাকি দেখে নেওয়া যাক। ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এঙ্গেজ করা হবে গেস্ট টিচার ইন মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। Murshidabad University will hold walk-in interview, engage guest teacher purely temporary basis. Only fresh eligible candidate who are not currently affiliated with any institution allowed attend in interview. অর্থাৎ কোনো ইউনিভার্সিটিতে আপনি জব করে থাকলে অ্যালাউ করা হবে না, ফ্রেশ ক্যান্ডিডেটদেরই এখানে অ্যালাউ করা হবে। কোন কোন সাবজেক্টের কবে ইন্টারভিউ দেখুন। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল 29/10/2025 অর্থাৎ 29শে অক্টোবর 9:30 থেকে ইন্টারভিউ। 9:30 থেকে ইন্টারভিউ। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল দুটো সাবজেক্টেরই 29 তারিখ 9:30 থেকে। এরপরে আসি এডুকেশনে 30 তারিখ 9:30 থেকে। ইকোনমিক্সে 3/11/2025 অর্থাৎ 3 নভেম্বর ইন্টারভিউ 9:30 থেকে। সবগুলি 9:30। সংস্কৃত অ্যান্ড ম্যাথামেটিক্স এটারও 9:30। ফিলোজফি অ্যান্ড কেমিস্ট্রি 6/11/2025 অর্থাৎ 6 নভেম্বর 9:30 থেকে। এরপরে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী এলিজিবিলিটি আছে আপনার অ্যাপ্লাই করার জন্য। এলিজিবিলিটি অ্যাজ পার ইউজিসি নর্মস মতলব কি, আপনারা প্রত্যেকেই জানেন গেস্ট টিচার হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, পার্মানেন্ট পোস্ট হোক, এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কমসে কম মাস্টার ডিগ্রিতে 55% পেতে হবে। সঙ্গে নেট, সেট, পিএইচডি কিছু থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কি এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশন কি দিয়েছে, পিএইচডি ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, টিচিং এক্সপিরিয়েন্স ইফ এনি অ্যাট দ্য আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড অর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, বিএসসি, পোস্ট গ্র্যাজুয়েট, পিজি লেভেলে পড়ানোর যদি আপনার অভিজ্ঞতা থাকে, মানে কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়িয়েছেন, আপনি যে টেম্পোরারি ছিলেন, আপনাকে ছাড়িয়ে দিয়েছে, আবার এখানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা ডিজাইরেবল। কিন্তু আপনাকে মেন যেটা হলো যে আপনাকে পিজিতে 55% মার্কস থাকতে হবে, সঙ্গে নেট, জেআরএফ, সেট যে কোনো একটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জব রেসপন্সিবিলিটি, টিচিং কোর্স ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন, অফলাইন মোড আর এঙ্গেজ আদার একাডেমিক অ্যাক্টিভিটিস অফ দ্য ইনস্টিটিউট। অর্থাৎ আপনার টিচিং জবের সঙ্গে সঙ্গে আপনাকে একাডেমিক ইউনিভার্সিটির বিভিন্ন কাজ আপনাকে করাবে। এরপরে আসি স্পেশালাইজেশন, কোন সাবজেক্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ভ্যাকেন্সি কতগুলো। লতে দেখুন 3টে ভ্যাকেন্সি। কি ক্রিমিনাল ল, কনস্টিটিউশনাল ল, ইন্টারন্যাশনাল ল। পলিটিক্যাল সায়েন্সে 4টে ভ্যাকেন্সি ওপেন। এডুকেশনে 3টি ভ্যাকেন্সি। ইকোনমিক্সে 2টি ভ্যাকেন্সি। ম্যাথামেটিক্স বাকিগুলো সব ওপেন। ম্যাথামেটিক্সে 4টি ভ্যাকেন্সি। কি স্পেশালাইজেশন আছে, অ্যালজেব্রা, নাম্বার থিওরি, মতলব অ্যান্ড অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফিলোজফিতে ওয়েস্টার্ন লজিক 2টি ভ্যাকেন্সি। সংস্কৃতে 3টি ভ্যাকেন্সি। বেদ, ব্যাকরণ অ্যান্ড একটি ওপেন।
আর কেমিস্ট্রিতে আছে অর্গানিক কেমিস্ট্রি, আয়রনগেনিক কেমিস্ট্রি, 3টে ভ্যাকেন্সি। তাহলে টোটাল কটা ভ্যাকেন্সি? 4 আর 3 7, 7 3 10, 11 12 16 17 18, 18 আর 6 24, টোটাল 24টি ভ্যাকেন্সিতে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আপনাকে গেস্ট লেকচারার বলুন, গেস্ট টিচার বলুন, রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে হিউজ একটা ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গে 24টা নিয়োগ হচ্ছে, মানে অনেক, মানে পশ্চিমবঙ্গে এত গেস্ট লেকচারার নিয়োগ হয় না, ও বাইরের রাজ্যে হয় কিন্তু পশ্চিমবঙ্গে হয় না। এরপরে আসছি রেমুনারেশন হচ্ছে অ্যাজ পার এক্সাইস্টিং নর্ম অন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নর্মস অনুযায়ী আপনাকে রেমুনারেশন দেবে পার ক্লাস বেসিস সহ, এবং মান্থলি কোনো একটাভাবে আপনাকে রেমুনারেশন হবে, তবে 20,000-এর নিচে নয়। কারণ ইউনিভার্সিটি, আমি অন্যান্য ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গে দেখেছি 20,000 টাকা রেমুনারেশন দেয়, কিন্তু এই গেস্ট টিচারেরই আবার বাইরের যে রাজ্যে গেলে আপনাকে 50,000, 1500 পার ক্লাস, এবং ম্যাক্সিমাম 50,000 স্যালারি দেবে বাইরের কোনো রাজ্যে হলে। এবার আসি জেনারেল ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেটদের জন্য জেনারেল কী ইনস্ট্রাকশন দেওয়া আছে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর অ্যাপিয়ারিং ইন দ্য ওয়াক ইন ইন্টারভিউ দ্যাট দে আর এলিজিবল অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া স্টিপুলেটেড অ্যাডভার্টাইজমেন্ট। ইফ দ্য ক্যান্ডিডেট found ineligible in any stage recruitment process, she will disqualify and cancel। অর্থাৎ যে কোয়ালিফিকেশন আপনাকে বলা আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি ইন্টারভিউ দিতে আসবেন। যদি কোনো ডিসপুট পাওয়া যায় তাহলে যে কোনো স্টেজে আপনাকে ক্যান্সেল করে দিতে পারে। আর কি বলছে, ইনিশিয়াল 6 মান্থের জন্য আপনার হবে, তারপরে রিনিউয়াল হবে, অ্যান্ড মে বি রিনিউড, মতলব একটা সেমিস্টারের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবং পরের সেমিস্টার পর্যন্ত আবার রিনিউ করা হবে, কারণ ছাড়াবে না, কেউ যদি ছেড়ে চলে যায় তাহলে আলাদা কথা। জব পিওরলি টেম্পোরারি বেসিস, যারা ঘরে বসে আছেন, পিওরলি টেম্পোরারি বেসিস, যেহেতু যারা ঘরে বসে আছেন নেট কোয়ালিফাই সেট কোয়ালিফাই করে, তারা অন্তত পক্ষে অ্যাপ্লাই করতে পারেন, কারণ টেম্পোরারি বেসিস হলেও আপনার এটা অভিজ্ঞতা হিসাবে কাজে লাগবে। এরপরে কি রিক্রুটমেন্ট প্রসেস, দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল প্রিপেয়ার অন দ্য বেসিক অফ মেকিং সিস্টেম স্পেসিফিক অ্যানেক্সার 1 এখানে দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো। 75% মার্কস with allotted academy and research achievement and 25 মার্কস ইন ইন্টারভিউ, অর্থাৎ 75% আপনার একাডেমি স্কোর আর 25 মার্কস আপনার ইন্টারভিউ মিলে আপনার মেরিট লিস্ট তৈরি হবে, কোনো টিএ দিয়ে দিবে না। আর হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এখানে বহরমপুর, এটা দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউ হেল্ড অন, অর্থাৎ ইন্টারভিউর ঠিকানা, কোন অ্যাড্রেসে আপনি পৌঁছাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য ইন্টারভিউ উইল হেল্ড অ্যাট দ্য মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এমএমসি পিজি ক্যাম্পাস, 11 পুলিশ রিজার্ভ রোড, ক্যান্টনমেন্ট এরিয়া, বেহরমপুর, মুর্শিদাবাদ 742101। Candidate request to bring filled in information cum verification sheet attached to the advertisement to the product in the time of verification। অর্থাৎ ক্যান্ডিডেটকে বলা হচ্ছে ইনফরমেশন কাম ভেরিফিকেশন শিট ফিল আপ করে আনতে। ইনফরমেশন কাম ভেরিফিকেশন শিট কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আমার ভিডিওতে জানিয়ে দেবো, ওয়েট করুন, এখানেই সব কিছু আছে, আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবো, ওই জন্যই বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ক্যান্ডিডেট রিপোর্টিং টাইম, ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 11:30 on the scheduled interview will not be permitted attend the interview। অর্থাৎ 11:30 পর যদি কেউ আসে তাহলে অ্যাটেন্ড করতে পারবে না। 9:30 থেকে ইন্টারভিউ, আপনি 10টা 10:30টার মধ্যে পৌঁছে যান। The list of selected candidate will update on the university website. Candidate are requested to visit the website regularly। অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার পর লিস্টটা পাবলিশ হবে ওয়েবসাইটে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবলিশ হবে। এরপর আসি একাডেমি স্কোর এবং ইনফরমেশন কাম ভেরিফিকেশন। দেখুন একাডেমি কীভাবে রেকর্ড হবে। মাধ্যমিকের জন্য 5 নাম্বার, এইচএসের জন্য 10 নাম্বার, ইউজি অনার্স অ্যান্ড জেনারেল, অনার্স হলে 20, জেনারেল কেউ করলে 15, পিজির জন্য 20 মার্কস, নেট সেটে 4 মার্কস, এমফিল পিএইচডি, এমফিল হলে 3, পিএইচডি 6,
রিসার্চ পাবলিকেশন দেখুন 5 দিয়েছে, আর এক্সপিরিয়েন্সের জন্য 5, অর্থাৎ 5টা রিসার্চ পাবলিকেশন থাকলে 5 নাম্বার, আর এই 5টা হচ্ছে 5 নাম্বার দিয়েছে টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রত্যেক ইয়ারের জন্য 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের জন্য কোথাও টিচিং করে থাকলে 5 নম্বর পাবেন। আবার কেউ পোস্ট ডক 5 বছর করে থাকলে সেও 5 নম্বর পাবে। আর 25 নম্বর হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন। টোটাল 100 মার্কসের হবে। এই 100 মার্কসের উপর আপনার কি হবে, 100 মার্কসের উপরই আপনার মেরিট লিস্ট তৈরি হবে। 100 মার্কসের উপরই মেরিট লিস্ট তৈরি হবে। দেখুন এখানে দিয়ে দিয়েছে, আমার এটা জানা ছিল বলে, পাবলিশড ইন পার রিভিউড অর ইউজিসি লিস্টেড জার্নাল 1 মার্কস ইচ ইয়ার, পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স 1 মার্কস পার ইয়ার, আবার টিচিং এক্সপিরিয়েন্স গেস্ট টিচার ইউজিসি কোনো কলেজে, সেখানেও 0.5 মার্কস ফর ইচ ইয়ার। এখানে 0.5 মার্কস, অর্থাৎ 10 ইয়ার্স কাজ করলে তবে 5 নম্বর পাবেন। এটা একটু কম, বাকিগুলো সব 1 ইয়ারকে 1 মার্কস। মার্কস ক্যালকুলেটেড মেথড এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসি ইনফরমেশন কাম কারেকশন শিট, কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ এইটা ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে এই ফর্মটা নিয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করে আপনি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে পারবেন। যদি না ফর্মটা ফিল আপ করতে পারেন তাহলে নিয়ে যাবেন ব্ল্যাঙ্ক, ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন। আর ফর্মটা পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, আমি আপনাকে ফর্মটা দিয়ে দেবো। আবার যদি সেটাও না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড গেস্ট টিচার ইন, অর্থাৎ সাবজেক্টটা আপনাকে লিখতে হবে। মানে আপনি ধরুন পলিটিক্যাল সায়েন্স, গেস্ট টিচার ইন পলিটিক্যাল সায়েন্স, ডেট অফ ইন্টারভিউ, ডেটটা লিখতে হবে 29/10/2025। নেম ক্যাপিটাল লেটার, আপনার নামটা বড় হাতের অক্ষরে লিখবেন, ক্যাপিটাল লেটারে ইংলিশে, আর আমার মনে হয় সবগুলি ক্যাপিটাল লেটারে লিখবেন, ইমেলটা বাদে। এরপর ইমেল আইডি আপনার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এখানে জেন্ডার মেল ফিমেল এটা ক্লিক করে দিবেন। তারপরে আসি ডেট অফ বার্থটা একদম ভালো করে ফর্ম ফিল আপ করবেন। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, 4টে ইয়ার আর ডেট অফ মান্থ ফিল আপ করে দেবেন। এরপরে আসি কোয়ালিফিকেশান ডিটেলস কোয়ালিফিকেশান খুব ভালো করে দেবেন, কারণ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখান থেকেই আপনার হবে। সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের জন্য কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, স্কোর ক্লেম কত পার্সেন্ট, এটা ক্যালকুলেশনটা দেখে নেবেন। কারেকশন মার্কস ক্যালকুলেট স্কোর, ওইখানে যে ক্যালকুলেশন দেওয়া আছে সেই ক্যালকুলেশন দেখে এগুলো ফর্ম ফিল আপ করবেন, না পারলে ছেড়ে দেবেন। আর নেট সেট এইগুলোতে তো আর ক্যালকুলেশন করার দরকার নেই, কত সালে পাস করেছেন এবং যদি মার্কস থাকে তাহলে সেটা দিবেন। আর পিএইচডিটাও এখানে কত সালে পাস করেছেন এবং তার টপিক কী সেটা এখানে দিয়ে দেবেন। এখানে পিএইচডির ক্ষেত্রে পাবলিকেশনেও ওই রকম, পাবলিকেশনে আপনার কটা পাবলিকেশন এবং ছোট ছোট করে কোন জার্নালে তার হেডিংটা দিয়ে দেবেন ছোট ছোট করে। আর এখানে বিশেষ কিছু দেওয়া নাই, তার জন্য আপনাকে পাবলিকেশনের জন্য প্রত্যেকটা পাবলিকেশনের জেরক্স করে আপনি ফর্মের সঙ্গে লাগাবেন, তবে আপনি স্কোরটা পাবেন। এবার টিচিং এক্সপিরিয়েন্স, এর জন্য আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং কত বছর জব করেছেন টোটাল করবে। অর্থাৎ এই ফর্মটা আপনি না ফিল আপ করে আপনি ফর্মটা নিয়ে গিয়ে ওখানেই ফিল আপ করতে পারেন, সবচেয়ে ভালো হবে। নোট কি বলেছে, টেক দ্য মার্কস কম্পালসারি সাবজেক্ট অনলি the secondary examination and the mark of the 4 subject excluding compulsory environment science or studies for your HS exam applied with CGPA must convert it the percentage using the university official formula and produce the authentic conversation document at the time of verification। অর্থাৎ সিজিপিএ যাদের মার্কস আছে তাদের মার্কসটা পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আপনারা দেখতে পাবেন আপনার যে মার্কশিট তার পিছনে কনভারসেশন দেওয়া আছে। আর এইচএসের জন্য অনলি 4 সাবজেক্ট, বেস্ট 4 যে সাবজেক্ট সেই 4 সাবজেক্টের অনুযায়ী পার্সেন্টেজ লিখবেন। ডিটেলস এখানে দেওয়া আছে, কিভাবে মার্কস ক্যালকুলেটেড মেথড এখানে করবেন সেটা দেওয়া আছে, এর আগেও দেওয়া
আছে সেগুলো দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। না করতে পারলে সিগনেচার ডেট দিয়ে নাম, ঠিকানা, ডেট অফ বার্থ লিখে এই পোর্শনটা, এই 6 নম্বর পোর্শনটা পুরোটা ছেড়ে দিবেন। ABC তিনটেই ছেড়ে দেবেন, কারণ এতে আছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান যে মার্কশিট, তারপরে বিতে নেট সেট পিএইচডি, আর সিতে আছে পাবলিকেশানগুলো দিয়ে দিলেন, নেট সেটটা দিয়ে দিলেন। এই পোর্শনটা আপনি ছেড়ে রাখলেন, ওখানে গিয়ে দেখে সবারই দেখে ফর্মটা ফিল আপ করলেন। তাহলে ধন্যবাদ ফ্রেন্ডস। আর নিচে সিগনেচার করে দিবেন, ডেট দিয়ে দেবেন, যে দিনের ইন্টারভিউ সেই দিনের ডেট দেবেন, আগে থেকে ডেট দিয়ে লাভ নেই। তো বন্ধুগণ ধন্যবাদ। আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকবে, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান, এই ধরনের গেস্ট লেকচারার স্টেটের এবং স্টেটের বাইরে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যের ভিডিও আমি বানিয়ে থাকি। আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সব জায়গা আপনারা যদি বাইরে যেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন দাবিয়ে দিন, তাহলে আপনি সব সময় নোটিফিকেশন পেতে থাকবেন। আর যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ। অল দ্য বেস্ট। আপনার দিন শুভ হোক।